Ready? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সুপার টুপার মোস্ট অ্যাওয়ার্ডের মুভি তাণ্ডবের টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। ইনসাফ মুভির টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। নীলচক্র মুভির টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 10 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডের মুভি শাকিব খানের মুভি তাণ্ডবের সাথে জোর কদমে টক্কর দিচ্ছে শরীফুল রাজের ইনসাফ, যে মুভিটি এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে। যদি আমরা জানতাম যে এই লড়াইয়ে শরীফুল রাজ কখনোই টিকতে পারবে না শাকিব খানের কাছে, কিন্তু তারপরেও এই মুভিতে যে সমস্ত তাবড় অভিনেতা আছে, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে মোশাররফ করিম, এই সমস্ত তারকা ভাই পুরোপুরি ফাটিয়ে পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু এই মুভিটাও একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে। এবং খাস করে যদি আমরা কথা বলি তাহলে সেটা হলো যে শাকিব খানের মুভি পাইরেসি হওয়ার পর এই মুভিগুলোর কিন্তু বক্স অফিস কালেকশনে অনেকটাই গ্রো দেখা গেছে। যদিও শাকিব খানের মুভি তাণ্ডবে ড্রপ দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মুভিগুলো কিন্তু আরও বক্স অফিস কালেকশনে অনেকটাই গ্রো করতে দেখা যাচ্ছে। তো আশা করি এই মুভিগুলো লাইফ টাইমে কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন নিয়ে আসবে। তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই এই মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারবে লাইফ টাইমে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 10 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 10 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা ডে 10 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 12 লক্ষ টাকার মতো এবং টোটাল 10 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,03,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আরফিন শুভর মুভি নীলচক্র, যেটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশন পাচ্ছে এবং দর্শক এই মুভিটার গল্প নিয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। এবং খাস করে এই মুভিতে যে কয়টা ক্যারেক্টার অভিনয় করছে তাদের প্রত্যেকের অভিনয় নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, খাস করে আরফিন শুভর। এবং আমরা জানি বাংলাদেশের বুকে শাকিব খানের পর সবথেকে ফ্যান ফলোয়ার যদি কারো বেশি থাকে সেটা হচ্ছে আরফিন শুভর, কারণ আরফিন শুভই কিন্তু শাকিব খানের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। এবং শাকিব খান ভার্সেস আরফিন শুভর লড়াই এটা কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু লড়াই করেছে বক্স অফিসে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই নীলচক্র মুভিটা তো তার 10 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 10 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই নীলচক্র মুভিটা তার ডে 10 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 9 লক্ষ টাকার মতো এবং টোটাল 10 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,48,00,000 টাকা। আশা করি একটা লাইফ টাইমে ভালো রকম বক্স অফিস কালেকশন দিয়েই যাবে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন রিসেন্টলি টাইমে বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি কাঁপিয়ে রেখেছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের মুভি তাণ্ডব। এই তাণ্ডব কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি ভাই আগুন লাগিয়ে রেখেছে, একাই 100। যে কয়টা মুভি এসছে তাদের প্রত্যেককে ভাই একদিকে সাইড করে নিজের বক্স অফিস রাজত্বে একটা আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। আমরা জানি শাকিব খান মানে হচ্ছে বাংলাদেশের বক্স অফিসে একটা আগুন লাগানো বক্স অফিস কালেকশন, কিন্তু তারপরেও এই ঈদে কিন্তু বেশ কয়েকটা বড় বড় মুভি তার সাথে ক্ল্যাশ করেছে। মানে ইনসাফ মুভিটাও কিন্তু কোনো অংশে কম নেই, নীলচক্র এটাও কিন্তু কোনো অংশে কম নেই, তারপরেও কিন্তু এই মুভিগুলোর সাথে ক্ল্যাশ করার পরেও একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসছে। যদিও আমরা জানি এখন শাকিব খানের মুভি তাণ্ডব পাইরেসির শিকার হয়েছে এবং ইউটিউবে অলরেডি মুভিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তারপরেও কিন্তু মুভিটার যে বক্স অফিস কালেকশন বা শাকিব খানের যে স্টারডাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই মুভিটা এখনও পর্যন্ত দিনে কিন্তু 1 কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করছে। তো এই মুভিটা তার ডে 10 এসে বক্স অফিস কালেকশন করছে 1,35,00,000 টাকা এবং টোটাল 10 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 30,23,00,000 টাকার মতো। তো গাইস, পাইরেসির পরেও এই মুভিটা যে বক্স অফিস কালেকশন করছে ভাই সেটা সত্যি মানে প্রশংসনীয়। তো এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।